হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আর্টস অফ কুইজিন বিডি থেকে আজকের রেসিপি দেখার জন্য। এখন বাজারে প্রচুর ফ্রেশ জলপাই পাওয়া যাচ্ছে। আজকে করে দেখাবো ফ্রেশ জলপাই দিয়ে টক ঝাল মিষ্টি আচারের অথেন্টিক একটি রেসিপি। চলুন তাহলে আমি শুরু করছি। আচার বানানোর জন্য এখানে আমি 1 কেজি ফ্রেশ জলপাই নিয়েছি। জলপাইগুলো প্রথমেই পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই এগুলো সিদ্ধ করে নিব। এজন্য পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত গরম পানিতে জলপাইগুলো ছেড়ে দিয়েছি। জলপাইগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। প্রায় 10 থেকে 12 মিনিট সময় লাগবে সম্পূর্ণভাবে সিদ্ধ হতে। চেষ্টা করবেন পরিপক্ক আর বড় সাইজের জলপাইটা নেওয়ার জন্য, এতে আচারের টেস্ট অনেক বেশি ভালো আসে। প্রায় 10 থেকে 12 মিনিট ফুটিয়ে নেওয়ার পর জলপাইগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন জলপাইগুলো সিদ্ধ হয়ে প্রায় ফেটে গিয়েছে আর একেবারেই নরম হয়ে গিয়েছে। আমি এখন এগুলো পানি থেকে ছেঁকে তুলে নিচ্ছি। গরম থাকা অবস্থায় আমি একটি ম্যাশার দিয়ে জলপাইগুলো ম্যাশ করে নিচ্ছি। এই কাজটি আপনি হাত দিয়েও করে নিতে পারবেন। খুব মিহি করে ম্যাশ করে নিতে হবে। খেয়াল রাখবেন খুব বেশি দানাদার যেন না থাকে। এই তো আমার হয়ে গেছে। এখন আমি আচারের মশলাটা রেডি করে নিব। এজন্য প্যানে নিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ জিরা, 5-6টি শুকনো মরিচ। খুব ভালোভাবে ভেজে নিয়ে আমি এগুলো গুঁড়ো করে নিব। আচারের মশলাটা একটু দানাদার হলেই ভালো লাগে, তো আমি এটা একেবারে মিহি করে গুঁড়ো করব না। আচার বানানোর জন্য প্রথমেই প্যানে নিচ্ছি 1 কাপ সরিষা তেল। এখানে সরিষা তেলটাই ব্যবহার করতে হবে, অন্য কোনো তেল ব্যবহার করা যাবে না। ফোড়নের জন্য এর মাঝে দিয়েছি 1 চা চামচ আস্ত পাঁচফোড়ন, 2টি তেজপাতা, 3টি শুকনো মরিচ। এগুলো ভালোভাবে ভেজে নিয়ে প্রথমেই একটি ফোড়ন তৈরি করে নিব। কিছুক্ষণ ভাজার পর যখন সুন্দর একটি মশলার ফ্লেভার বের হবে, তখন এর মাঝে দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন কুচি। দিচ্ছি 1 টেবিল চামচ সরিষা বাটা। সরিষাটা আমি একটু ভিনেগার দিয়ে বেটে নিয়েছি। একটু নেড়েচেড়ে এর মাঝে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রাখা সেই জলপাইটা। প্রায় 2 মিনিট এভাবে তেলে ভেজে নিব। এখানে আমি কিছু গরম মশলা নিয়েছি 4 থেকে 5 টুকরো দারচিনি, 5-6টি এলাচ। এটা টোটালি অপশনাল, আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে গরম মশলাটা ব্যবহার করলে আচারের ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। কিছুক্ষণ এভাবে ভেজে নিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। তবে আচারে মরিচ আর চিনির পরিমাণটা আপনি আপনার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। কিছুক্ষণ জাল করার পর দেখতে পাবেন চিনিটা গলে জলপাইটা একেবারে তরল পাতলা হয়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা আচারের মশলাটা আমি একেবারে মিহি করে গুঁড়ো করিনি, একটু দানাদার টাইপের আছে। লবণ দিচ্ছি 1 টেবিল চামচ। আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিডিয়াম আঁচে এটাকে জাল করে নিতে হবে প্রায় 15 থেকে 20 মিনিট। এই কাজটা আপনাকে চুলার পাশে দাঁড়িয়ে থেকে একটু ধৈর্য নিয়ে করতে হবে। মিডিয়াম থেকে লো আঁচে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিতে হবে, না হয় তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে। প্রায় 20 মিনিট এভাবে রান্না করার পর পানিটা পুরোপুরি টেনে গিয়েছে আর আচারের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে। একেবারে শেষ পর্যায়ে দিচ্ছি 2 টেবিল চামচ সিরকা। আচারটা বছর জুড়ে সংরক্ষণ করতে চাইলে সিরকাটা ব্যবহার করবেন। সিরকাটা প্রিজারভেটিভের কাজ করবে। দিচ্ছি 1 চা চামচ টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা আচারের টেস্ট বহুগুণে বাড়িয়ে দিবে। চেষ্টা করবেন এটা ব্যবহার করতে। আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বছর জুড়ে সংরক্ষণ করতে চাইলে খেয়াল রাখবেন আচারে যেন এক্সট্রা কোনো পানি না থাকে। ভালোভাবে জাল করে এক্সট্রা পানিটা শুকিয়ে নিয়েছি। হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আচারের কালারটা কতটা সুন্দর আসছে।
রেসিপিটি হুবহু ফলো করে আপনারা ট্রাই করবেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।